তো আজকে বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দুপুরে ভাতের সঙ্গে মাছের ঝোল খেতে তো খুবই ভালো লাগে। তাই আজকে মাছের ঝোলটা এমনভাবে বানাবো যাতে শুধু এই মাছের ঝোল দিয়েই পুরো ভাতটা খেতে পারি। তাহলে চলুন বন্ধুরা, আজকের রান্নাবান্না শুরু করি। তো এখানে আমি লেজা সমেত 3 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য পরিমাণ মতো দিলাম নুন, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই 3টে উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো মতো করে একটুখানি মেখে টেকে রেখে দেবো। নুন হলুদ মাখানো এই মাছগুলোকে কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি একটুখানি নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল গরম করার জন্য দিয়ে দিলাম। আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এখানে আলুগুলোকে কেটে নেব। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এক একটা আলুকে আমি 4 টুকরো করে আমি কেটে নেব। যেহেতু মাছের পিসগুলো একটু বড় আছে তাই একটুখানি মোটা মোটা করে আলুগুলোকে দেব মাছের ঝোলে। তাই আমি 4 টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু দুপুরবেলা শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে তাই আলুর পরিমাণটা একটুখানি বেশি রেখেছি। আর এইদিকে দেখুন কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো যতক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছিলাম আর তেলটা গরম হচ্ছিল সেই সময়ের মধ্যে ওই যে মাছটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে আর নুনগুলো মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে গেছে। যাই হোক তেলের মধ্যে দিয়ে একটুখানি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। তো মাছগুলো মাছের পিসগুলো বেশ বড় ছিল তাই 2 পিস করে প্রথমে ভেজে নিচ্ছি, তাহলে মাছ ভাজাটা খুব ভালো মতো হবে। এদিকে দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে, এরপর আমি তুলে রেখে দিচ্ছি। খুব ভালো মতো করে ভেজেছি পুরো লাল লাল করে। আর এই মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতেও বেশ ভালোই লাগে। এরপরে এই যে 2 পিস বাদবাকি মাছগুলো ছিল এই মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলব। দুপুরবেলা কিছু রান্না করছি না, শুধু এই মাছের ঝোল দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে। তাই জন্য একটুখানি ভালো করে মাছের ঝোলটা বানাবো। চলুন, মাছ ভাজা তো হয়ে গেছে, এরপরে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজার সময় দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। তো এদিকে আলু ভাজাটা হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি মাছের ঝোলের জন্য একটা মশলা বেটে রেখে দিই। তার জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কেটে মিক্সার জারে দিয়ে দিলাম। এরপরে দিলাম পরিমাণ মতো আদা, তারপর দিয়ে দেবো রসুন। তো পেঁয়াজ রসুন আদার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর দেবো টমেটো। সব কিছু দিয়ে দিয়েছি মিক্সার জারে। এরপরে মিহি একটা পেস্ট বানিয়ে রেডি করে রেখে দেবো। আর এদিকে দেখুন আলু ভাজাও হয়ে গেছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার সময় খুব ভালো মতো সিদ্ধও হয়ে গেছে। যাই হোক আলু ভাজা তো রেডি। সমস্ত কিছু তুলে একটা ডিশের মধ্যে আমি রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেলটা খুব ভালো মতো গরম হতেই গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলা বাটাটা দিয়ে দিলাম। ব্যাস এরপরে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো একটুখানি ভেজে নেওয়া, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে না সেই গন্ধটা যেন চলে যায়। যাই হোক মশলাটা ভেজে নেওয়ার পর তাতে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই একটুখানি রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এরপরে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে একবারে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। চিনিটা কিন্তু এখন অবধি দিইনি। জলটা দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে। যাই হোক জলটা দিয়ে দিয়েছি, একটুখানি মিশিয়ে টিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো চিনিটা পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। তো এরপর একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছটা দেব। তো এইদিকে দেখুন মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে আর আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছিলো। তো এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-4 মিনিট খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। 2 থেকে 4 মিনিট খুব ভালো মতো করে ফুটে গেলে তারপরে আমি নামানোর আগে দেব গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিট মতো একটুখানি রেস্টে রাখবো, তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক মাছটা দিয়ে তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে সময় হয়ে গেছে দেওয়ার গরম মশলা গুঁড়ো। ব্যাস গরম মশলা গুঁড়োটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো ঢাকা খুলে তারপরে আমি গামলার মধ্যে ঝোলটাকে আমি ঢেলে রেখে দেবো।
আর ওইদিকে কিন্তু আমি গরম গরম ভাত অলরেডি রান্না করে ফেলেছি। এরপরে থালার মধ্যে নিয়ে নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাত, নেব মাছের ঝোল। দুপুরবেলা খাওয়াটা আজকে পুরো জমে গেছিলো। আর মাছের ঝোলটা খেতে এতটাই ভালো লাগছিল না, কি বলবো বন্ধুরা, মানে ফাটাফাটি হয়েছিল আজকের এই মাছের ঝোলটা। যাই হোক, থালার মধ্যে নিয়ে নিয়েছি, মানে বেড়ে নিয়েছি ভাত, ওর উপরেই নিয়ে নিলাম মাছের ঝোল। এরপরে শুধু এক টুকরো লেবু নেব, ব্যাস লেবু রসটা চিপড়ে এই ভাতটাকে পুরো তৃপ্তি করে খাবো। তো বন্ধুরা, আজকের এই মাছের ঝোল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।